ভাই ভাই এই ময়লার সামনে বই আবার কি করতেছেন? গন্ধ পান না নাকি? খারাপ লাগে না ভাই? পুরা দেশটারে আঙ্গ সরকারে ময়লা দিয়া পুরা বইরা হালাইছে। ময়লা লাগে থাকতে থাকতে মনে করেন মুখ অভ্যাস হয়ে গেছে, এখন আর গন্ধ টন্ধ লাগে না, বুঝছেন? আরে ভাই, বাংলাদেশের সরকার কইছে দেশটারে ডিজিটাল বাংলাদেশ বানাইবো, মাগার ময়লা ফালাইতে ফালাইতে পুরো দেশটারে ডিজিটাল ময়লা দেশ বানায় ফালাইতেছে। কিছুই তো বুঝতাছি না ব্যাপারটা কি হইতাছে আমাদের দেশে। ভাই আমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখি, এখানে কি সরকার এসে ময়লা ফেলে গেছে? আচ্ছা ভাই, তাহলে ময়লাটা ফালাইলো কি? ফালাইলো কি? ভাই ভাই কি করতেছেন ভাই? ভাই গার্লফ্রেন্ডের বলতো ভাই, এটা লেগে যে ফুল ছিটা রিহার্সাল করতেছি, কাগজ মাগজ ছিটা রিহার্সাল করতেছি, পরে ফুল ছিটাম। ও তে রাস্তা যে ময়লা হইতাছে এটা কি? আরে ভাই রাস্তা তুমি আমরাই ময়লা করুম, পরিষ্কার দিতে সরকারে, আমরা রাস্তা ময়লা করুম, সরকার যদি পরিষ্কার না করে তাহলে দোষ দিব সরকারে, শেষ মিয়া। ভাই ভাই চিপসের প্যাকেটটা ভাই হেনে ফালালেন কে? একটা ভালো জায়গা তো ফালাবার। ভাই আমার একটা চিপসের প্যাকেটে কি হইব? কত বড় বাংলাদেশ মিয়া, জ্ঞান দিতে হেন একটা চিপসের প্যাকেট ফালালে কি পুরো বাংলাদেশ ভরে যাবে কা ময়লা দিয়া? আমাদের দেশে প্রায় 16 কোটির উপরে মানুষ আছে, আর প্রত্যেকটা মানুষ যদি একটি করে চিপসের প্যাকেট ফেলে তাহলে তো আমরাই ভাবতে পারি যে কত ময়লা হতে পারে। ভাই তাহলে ময়লা ফালামু কই? আমাদের এখানে অনেক ময়লার গাড়ি আসে, তো আমরা আমাদের ময়লাগুলো এদিক সেদিক না ফেলে সেই গাড়িগুলোর মধ্যে দিয়ে দেবো, ময়লার গাড়িতে দিয়ে দেবো, তাহলেই তো আমাদের ময়লাগুলো নিজ স্থানে চলে যায়। আর ছোটখাটো ময়লাগুলোকে আমরা নির্দিষ্ট কোনো ডাস্টবিনে ফেলে দেব। আর আমাদের এতটুকু সচেতনতাই আমাদের দেশটাকে সুন্দর করার জন্য যথেষ্ট। কিন্তু আমরা কি করছি?